লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যে হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাতাল ইমাম লাহু কিরাতুন। অর্থাৎ নবীজি বলছেন যদি কারো ইমাম থাকে, অর্থাৎ কেউ যদি ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের সূরা পাঠ করাটাই মুক্তাদিদের সূরা পাঠ করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নীরব থাকবো কেন? নীরব থাকবো কেন? রাসূলুল্লাহ বলছেন এই জন্য নীরব থাকবে কারণ তোমার সামনে ইমাম সূরা পাঠ করছে, আর ইমাম যদি সূরা পাঠ করে, ইমামের সূরা পাঠ করাটাই তোমাদের পাঠ করা হয়ে যাবে। রাসূল যখন বলেছেন ইমামের পাঠ করাটাই আপনার পাঠ করা হয়ে যাবে, তারপরেও যদি আপনি পণ্ডিতিগিরি করে আপনি নিজে পাঠ করেন, বলুন তো রাসূলের কথাকে অমান্য করা হবে না? হবে না? অপমান করা হবে না? হবে না? অপমাননা করা হবে না? হবে না? এই জন্য বলছি ভাই, আপনাদের বলতে চাই ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। এই হাদিস প্রসঙ্গে লামাযাবির দল ওরা বলতে পারে হাদিসটি হলো যঈফ, হাদিসটি হলো যঈফ, কিন্তু আপনাকে বলতে চাই তাদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত বলছে হাদিসটি হাসান। তাদের অসংখ্য মৌলভী বলেছে এই হাদিসটি হলো সহিহ। আমাদের ইমাম বদরুদ্দিন আইনি ও আপনার উমদাতুল কারীর লেখক বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি নুখাবুল আখবারের মধ্যে বলেছেন হাদিসটি দুইটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং জাল যঈফ বলে হাদিসকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। আরেকটা হাদিস শোনাই, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার 314। কত নাম্বার হাদিস বললাম? 314। যে কম্পিউটারের মতো মুখস্থ করছেন আর বেশি বেশি করে দানও করছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 314 এর মধ্যে হাদিসের রাবি হলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন এই হাদিসটি এখানে মাওকুফ আছে আর সারে মানিল আসারের মধ্যে মারফু সনদে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি হাদিসের প্রসঙ্গে বলেন হাদিসুন হাসানুন সহিহুন, অর্থাৎ হাদিসটি হলো হাসান সহিহ। যেখানে রাসূলুল্লাহ বলছেন আপনার মারফু হাদিসে, আর এখানে সাহাবী বলেছেন মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা ওয়া উম্মিল কোরআন, কেউ যদি এক রাকাত নামাজ পড়ে আর সূরা ফাতিহা না পাঠ করে, ফালাম ইউসাল্লি, তো তার নামাজ হবে না। সূরা ফাতিহা যদি না পড়ে নামাজ হবে না। ইল্লা আন ইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু কোন ব্যক্তি যদি ইমামের পিছনে হয় তাকে সূরা ফাতিহা পড়তে হবে না।